অস্ট্রেলিয়া সফর সামনে রেখে এইচপি ইউনিটের দল ঘোষণা বিসিবির। ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন দুর্জয়। বললেন, ভালো করলেই সুযোগ বাড়বে জাতীয় দলে। এবং চুক্তির 1 বছর বাকি থাকতেই হঠাৎ চাকরি ছাড়লেন অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর টনি হ্যামিং। বিসিবির দূরদর্শিতার অভাবী কারণ, অভিযোগ অস্বীকার। মোস্তাকের ইস্যু যেতে যেতেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই কিউরেটিং এর ইতিহাসে সবচেয়ে বড় অ্যাসেট ক্রিকেট বোর্ডের 24 কর্মকর্তার সবাই। এটা লিওনেল মেসিরও শেষ কোপা আমেরিকা ম্যাচ, কেননা 2028 কোপা আমেরিকায় নিশ্চিতভাবেই খেলবেন না লিওনেল মেসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। এবার পাকিস্তানের লিজেন্ড ক্রিকেটার মোস্তাক আহমেদ বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর এবার অস্ট্রেলিয়ার কিউরেটর বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন। দর্শক বন্ধুরা, বিসিবির সাথে 2 বছরের চুক্তি থাকলেও 1 বছরের মাথায় বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন। দর্শক বন্ধুরা, তবে কি লঙ্কানদের কারণে এমন হচ্ছে বাংলাদেশের অবস্থা? একদিকে কোচ চান্দিকা হাথুর সিংয়ের কারণে বাংলাদেশের কোচ কেউ আসতে চায় না, অন্যদিকে আবার গামিনীর কারণে কি এই কিউরেটর বিদায় হচ্ছে। দর্শক বন্ধুরা, তবে কি বিসিবি কি চাচ্ছে আর বিসিবি কি করে যাচ্ছে? দর্শক বন্ধুরা, তবে এই সকল সমাধানগুলো করতে হলে এবার গুড়ায় যেতে হবে, আর সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দ্বারা যেন কিছুই হচ্ছে না। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার কুপার শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা আজকে বিশ্বের ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই, এবং সেই সাথে এই সকল বিষয়গুলো সমাধান করতে হলে প্রধানমন্ত্রীর যে কোনো হস্তক্ষেপ নিতে হবে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ইন দ্য ওয়ার্ল্ড সব মাঠে কাজ করেছে। ঠিক 7 দিন আগেও টনি হ্যামিংকে নিয়ে লম্বা পরিকল্পনার ছক কষছিল বিসিবি। 1 সপ্তাহের ব্যবধানে 1 বছর বাকি রেখেই পদত্যাগপত্র জমা দিয়েছেন এই অজি। গত বছরের জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পরে নিজের অভিজ্ঞতার জানান দিচ্ছিলেন টনি হ্যামিং। বিশ্বজুড়ে বিভিন্ন গ্রাউন্ড নিয়ে কাজ করা এই মৃত্তিকা বিশারদ অল্প কয়েকদিনেই দৃশ্যমান পরিবর্তন আনেন সিলেট চট্টগ্রামের আউটফিল্ডে। কেবল সিলেট বা চট্টগ্রাম নয়, 1 সপ্তাহ আগেই তৈরি করে এসেছেন বরিশালের শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়ামের নতুন পিচ। গ্রাউন্ডসের উন্নতিতে কিছু উন্নত যন্ত্রপাতি কেনার পরামর্শের পাশাপাশি মৃত্তিকা বিজ্ঞানে অভিজ্ঞ তরুণদের কিউরেটর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাও শুরু করেছিলেন। এখানেও আমরা চাচ্ছি যে ভালো ছেলে পেলে যারা হ্যাভ স্টাডিড উইথ ইন সয়েল সায়েন্স অ্যান্ড আদার্স, এরকম ছেলে পেলে আসলেই কিন্তু ইফ ইউ ট্রেন দেম they can be very good. তবে নিজের সুদূর প্রসারী পরিকল্পনার বাস্তবায়ন তো দূরে থাক, হুট করেই হেমিং বিদায় বললেন টাইগার ক্রিকেটকে। আর তার এমন পদত্যাগে নানান গুঞ্জনের জন্ম হয়েছে ক্রিকেট পাড়ায়। এক সূত্রের দাবি, বোর্ড পরিচালকের সঙ্গে মতবিরোধে সরে দাঁড়িয়েছেন এই অভিজ্ঞ কিউরেটর। এটা যদি স্রেফ গুঞ্জনও হয়, তবুও দায় এড়ানোর সুযোগ নেই দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার। প্রাথমিকভাবে 2023 সালে পূর্বাচল স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুতের কথা থাকলেও 24-এ এসে সেই স্টেডিয়াম তো দূরে থাক, বরং 700 কোটি টাকার ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 2,500 কোটি টাকায়। আর বিসিবির এই মেগা প্রজেক্টের জন্য যে কিউরেটরকে আনা হয়েছিল, সেই হেমিংয়ের বিদায় ঘণ্টা বাজল ভেন্যুর মুখ না দেখেই। যদিও হেমিং যে চুক্তির আগেই সরে দাঁড়াবেন, এটা হয়তো প্রত্যাশিতই ছিল বিসিবির কাছে। আনুষ্ঠানিক বিবৃতি বুধবার দিলেও এই পিচ কিউরেটরকে নিয়োগের ব্যাপারে মাস 2 আগে থেকেই আত্মবিশ্বাসী পাকিস্তান। বিসিবি হেমিংয়ের পরবর্তী গন্তব্য উল্লেখ না করলেও আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে শুভকামনা। টনি হেমিং বিসিবির জন্য অমূল্য সম্পদ ছিলেন। তার বিস্তৃত জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে আমাদের ক্রিকেটের অবকাঠামোগত উন্নতি করতে সহায়তা করেছেন। তার পরিশ্রমী মনোভাব এবং নিবেদন বাংলাদেশের মাঠ প্রস্তুতির মান উন্নত করেছে, সেখানে একটি স্থায়ী প্রভাব ফেলেছে। গ্রাউন্ডস নিয়ে বিশ্বজুড়ে বেশ নন্দিত টনি হ্যামিং। 1 বছরে টাইগার ক্রিকেটে তার প্রভাবও বেশ দৃশ্যমান। তবে বরাবরের মতোই গুণী মানুষদের ধরে রাখতে ব্যর্থ দেশের ক্রিকেট নীতি নির্ধারকরা। অতীত ঘাটলেই যার অজস্র উদাহরণ সামনে আসে। পাকিস্তানি কিংবদন্তি লেগ স্পিনার, তিনি বাংলাদেশের সাথে এই মুহূর্তে চুক্তি বাড়াতে পারছেন না, সেই সংক্রান্ত নিউজ ছিল। এবং সেই নিউজে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল যে আসলে মুস্তাক তিনি আন্ডার-19 টিমের একটা জাতীয় দলের দায়িত্ব নেবার ক্ষেত্রে, মানে একটা বোর্ডের আন্ডার-19 টিমের দায়িত্ব নেবার ক্ষেত্রে যতটুকু আগ্রহী, তার প্রিভিয়াস কমিটমেন্টের কথা তিনি বলছেন। বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে কাজ করার ব্যাপারে আগ্রহ থাকলেও তিনি প্রোঅ্যাক্টিভ না। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুজন খুব গুরুত্বপূর্ণ কর্তা, এবং তাদের ইন্টেনশন নিয়ে কোনো ধরনের নেগেটিভিটি আমার নাই, অন্তত এই ইস্যুতে কোনো নেগেটিভ কথা বলার সুযোগ নেই।
নাজমুল হাসান পাপন ভাই এবং জালাল ইউনুস ভাই তারা অন্তত দুটা আলাদা আলাদা ইন্টারভিউয়ে বলার চেষ্টা করেছিলেন যে মুস্তাক আহমেদকে আমরা দীর্ঘমেয়াদে রাখতে চাই, তার ব্যাপারে ক্রিকেট বোর্ডে আলোচনা হয়েছে, চলছে। মুস্তাকের আলাদা কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্ট তিনি ফুলফিল করবেনই, এরকম যদি প্রপার কোনো আইডিয়া ক্রিকেট বোর্ডের এই দুই কর্তার কাছে আগে থেকে থাকতো, মেসেজ থাকতো, তাহলে ডিসেম্বরের পরে মুস্তাকের সাথে, যেহেতু ডিসেম্বর পর্যন্ত তিনি কমিটেড এখন পর্যন্ত, এর মাঝখানে তিনি কোথায় কবে স্লট ম্যানেজ করতে পারবেন সেই ক্লিয়ারেন্সটা ক্রিকেট বোর্ডের কাছে মুস্তাক বা তার ম্যানেজার পাঠাননি। সো আফটার ডিসেম্বর তিনি যখন ফ্রি হবেন, এখন থেকে 6 মাস পরে তাকে দীর্ঘমেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাখবে, এই 6 মাসের মধ্যে এতগুলা খেলা রয়েছে, নিশ্চয়ই সেই চিন্তা করে জালাল ভাই বা পাপন ভাই সেই কথাটা বলেননি। দে ওয়ার ভেরি মাচ সিরিয়াস তার কন্ট্রাক্ট বাড়ানোর জন্য, যেটা টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ছিল, এবং একই সাথে তার প্রতি সন্তুষ্ট। কিন্তু এই মানুষটা শেষ পর্যন্ত ওই ডিসেম্বর পর্যন্ত যে মূলা ঝুলানো বলি বাংলা কথায়, সেটা ঝুলিয়ে দিয়েছেন। ধারণা করা হয় চন্ডিকা হাথুরু সিং এর সাথে তার সম্পর্কটা খুব একটা স্মুথ ছিল না, এবং ডিসেম্বর আস্তে আস্তে চন্ডিকা হাথুরু সিং এর বাংলাদেশ অধ্যায় শেষ হতে পারে, অথবা ফেব্রুয়ারির পরে তার সাথে চুক্তি নবায়ন হবে না। তো মুস্তাকের কাছে মনে হয়েছে যে নট রাইট নাও, আমি বরং একটু ওয়েট করি, বেটার এনভায়রনমেন্টটা তৈরি হয় কিনা, এই আলোচনাটা রয়েছে। মুস্তাকের ইস্যু যেতে যেতেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই, কিউরেটিং এর ইতিহাসে সবচেয়ে বড় অ্যাসেট ক্রিকেট বোর্ডের 24 কর্মকর্তার সবাই, পরিচালকের সবাই আমার এই কথার সাথে, বাক্যের সাথে, ইভেন ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল যারা রয়েছেন, আমরা সিইওর কথা বলতে পারি বা অন্য যারা রয়েছেন, একমত হবেন বিশাল একটা অ্যাসেট টমি হ্যামিং আজ পর্যন্ত ছিলেন অফিসিয়ালি। তিনি হচ্ছেন কিউরেটিং এ ডক্টরেট বলতে পারি, থাকে না যে তিনি হচ্ছেন বস, বা তার পর্যায়ের আসলে ওয়ার্ল্ডেই খুব রেয়ার কেউ আছে। অপটাস স্টেডিয়াম থেকে শুরু করে, ফুটবল স্টেডিয়ামগুলো থেকে শুরু করে, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, কিংবা আইসিসির যে একাডেমি, কিংবা বাংলাদেশের পূর্বাচলের যে দায়িত্বটা, সেখানকার কিউরেটিং, সেখানকার উইকেটের ধরন, সেখানকার মাঠ পরিচর্যা, সবকিছুতেই তার নামটা একটা সময় জড়িয়ে গিয়েছিল। পূর্বাচলটা এখন পর্যন্ত শুরু হতে পারে নাই। পার্থের উইকেট তিনি বানিয়েছেন। সেই হ্যামিং, যিনি 17 তারিখে গেল বছরের জুলাইয়ের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে 2 বছরের চুক্তিবদ্ধ হয়েছিলেন, আজকে জুলাইয়ের 10 বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে মিডিয়া রিলিজের মাধ্যমে যে হ্যামিং আর আমাদের সাথে কিন্তু ফ্লাইট থাকছেন। বিলম্বে কলম্বিয়া উরুগুয়ের সেমিফাইনাল, টিম হোটেলে বসে দেখা হলো না বিশ্ব চ্যাম্পিয়নদের। তাতে ম্যাচের হাইলাইটস দেখে টেকনিক সাজানো ছাড়া উপায় নেই লিওনেল স্ক্যালোনির শিষ্যদের। শুধু ডি মারিয়া নয়, এটা লিওনেল মেসিরও শেষ কোপা আমেরিকা ম্যাচ। কেননা 2028 কোপা আমেরিকায় নিশ্চিতভাবেই খেলবেন না লিওনেল মেসি। দুই মহাতারকার বিদায়টা রঙিন করতে হাতে 4 দিন সময় পাচ্ছে আলবি সেলেস্তেরা। ফাইনালে কলম্বিয়ার শক্তিমত্তা দুর্বলতা দুটো নিয়েই কাগজ কলম নিয়ে বসে পড়েছে আর্জেন্টিনার কোচিং ইউনিট। ফ্লোরিডা পৌঁছেই অবশ্য স্বস্তিতে নেই লিওনেল মেসিরা। রেডবুল ট্রেনিং সেন্টারটাকেই করে নিতে হবে আপন। 4টা সেশনে নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে। সেটা বোধহয় সবচেয়ে বেশি দেবেন আকাশী নীলদের 3 কাঠির প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ। হঠাৎ করে ভাইরাল আর্জেন্টাইন গোলরক্ষকের 7 বছর আগের এক স্ট্যাটাস, যেখানে তিনি লিখেছেন মাই টাইম উইল কাম। সাইড বেঞ্চে বসে থাকা যুবকটা এরপর তিলে তিলে নিজেকে গড়েছেন। 2022 সালে বিশ্ব পেয়েছে এক বিশ্বসেরা গোলকিপার। আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে মেসি, ডি মারিয়াদের শেষটা রাঙাতে গোল সেভ করে গেছেন জীবন দিয়ে। ফাইনালেও এই বাজপাখি হবে এক্স ফ্যাক্টর মনে করছেন ক্রিটিকরা। কেননা 27 ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া ফাইনালে আর্জেন্টিনার মোটেও সহজ প্রতিপক্ষ হবে না। খেলা টাই ব্রেকারে গড়ালে ম্যাচের নায়ক হবেন সেই এমিলিয়ানো মার্তিনেজ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেটে যেন একের পর এক দুঃখের দিন আসছে। দর্শক বন্ধুরা, একদিকে শ্রীলঙ্কানরা রাজত্ব করে যাচ্ছে, অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কারণেই এখন যেন ক্রিকেটে যেন এক দুঃসময় চলে আসছে। তবে এই সকল সমাধান করতে হলে প্রধানমন্ত্রী যে কোনো হস্তক্ষেপ নিতে হবে এবং সেই সাথে মাশরাফি বিন মর্তুজাকে সেখানে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে এগিয়ে
এগিয়ে যেতে হবে এবং সেই সাথে শ্রীলঙ্কানদের উপর থেকে ভরসা কমাতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।